কি ঘটনাটা? ঘটনা হয়েছে গ্রামে সবাই যাতে দেখা যাইতেছে বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে। হুম। বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে যে এবার আমি শূন্য, এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল। ওই টিকেটে মানে তাই নো টিকিট কাটতেছে না, ওই টিকেটে আমরা জমা দিছি বিদেশ যাওয়ার লাগে। তাই না কইছে 2 লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে। হ্যাঁ, কার কথা কইতাছে? কামাল মিয়া, রাঙ্গামাটির কামাল মিয়া। আচ্ছা। তো 2 লাখ টাকা কইছে, আমরা কইছি 2 লাখ টাকা দেবো। 2 লাখ টাকা দিছি, দেওয়ার পরও তাই নিয়ে মালয়েশিয়া নিছে না, কইছে এরপর মালদ্বীপ কইছি। আরে আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে যান। এরপর মালদ্বীপও দিছে না, তারপর ডুবাই দিছে। এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না, ডুবাইয়ের কাজ তো ভালো না। তাই নিয়ে করতেছে না ভালো, স্টামে সই দিয়ে নিব। তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না, আপনার বাড়িও এখানে আপনার বাড়িও এখানে। পরে আমরা গ্রামের 2 মেম্বার সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি। তাইনি কইছে তার কাছে সামনে শিখার গেছে যে ক্লিনার কাম দিব, 45,000 টাকা বেতন হইব। এখন নিয়ে দেখা যাইতেছে তাইনি এমন কাজ দিছে রাত যুগালি, মানে অনেক চেষ্টা করতেছে। আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চারে দিকে চাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে চেন্নাই কাম করে এই টাকা পয়সা কামাইছ, চেষ্টা করো থাকার লাগে অনেক। মানে আজকে 17 দিন আমার হাজব্যান্ড গেছে যে মানে 5 জন গেছে আগে আর কিছু গেছে পরে। আমার জামাই আগে গেছে, যাওয়ার পরে এমন এমন দেখতাছে। এবার কইতাছে যে মা আমি তো আর ফাটতাছি না, মানে দেখা যাইতেছে কষ্টের কাম করব, কষ্টের কাম করেও থাকবো, কিন্তু দেখা যাইতেছে ঘুম ঠিক হইতেছে না। কোন দেশের বিদেশে 3টার সময় ঘুমের থেকে উঠতে যাইতে, 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 5 ঘন্টা রাস্তার মধ্যে থাকে, 10 ঘন্টা ডিউটি। এরপরে খানা নিজের আইয়া আবার রান্না করে খাইতেছে। কইতেছে আমি খানাটা খাইতেছি না, ডিউটিতে নিয়ে খানা যাইতেছে পচা। দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতেছে আমি কিভাবে থাকতাম, মানে কাজ করে যে কষ্ট করে যে ফ্যাটটা করে খামু ওইটাই খাইতে পারতাছি না। তো আমার জামাই এখন কান্নাকাটি করতেছে, মানে যোগাযোগ হইতেছে না কিভাবে বাড়িতে আইব। আপনারা কিভাবে আমার স্বামীরে বাড়িতে এনে দিবেন আপনারা দেখেন।